গতকাল মধ্যরাতে বাড্ডার মধ্যে প্রায় 200 থেকে 300-র মতো মানুষ নাকি মারা গিয়েছে। ফেসবুকের একটি পোস্টের মধ্যে জানান দেওয়া হয় 100 থেকে 200-র মতো মানুষ ওইখান থেকে নিহত হয়েছে। বলা হচ্ছে ইন্ডিয়া রয়ের এজেন্টরা এই ধরনের কাজগুলো করেছে। কেউ কেউ হাফ প্যান্ট পরা ছিল, কেউ নাকি আবার হিন্দিতে কথা বলছিল, যার কারণে মানুষের আর বুঝতে বাকি নেই ওইগুলো রয়ের এজেন্ট ছিল। একদম ওপেন শট করতেছে, কতক্ষণ বন্ধ ছিল, এখন আবার উপর থেকে এই যে ছাদের থেকে ওপেন শট করা হইতেছে। এখানে প্লিজ আপনারা কেউ একটু আসেন, একটু হেল্প করেন। এখানে ব্রাক ইউনিভার্সিটি লাশ পড়ে রয়েছে, থানার সামনে 20টার মতো লাশ পড়ে রয়েছে, 200-র উপরে মানুষ পড়েছে। একটা প্রেস, একটা মিডিয়াও এখানে নাই। সেনাবাহিনী লোক উল্টা পালায়ে গেছে ভারতীয় রদের কাছে তুলে দিয়ে। ভাই আমরা কোন দেশে বাস করি ভাই? শেখ হাসিনা যখন পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে চলে গেল, তখনই মানুষ বলছিল বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। এই জন্য আনন্দ উৎসবে সবাই মেতে উঠে, মধ্যরাত পর্যন্ত সবাই রাস্তার মধ্যে অবস্থান করে। প্রত্যেকটা মিষ্টির দোকান খালি হয়ে যায় মিষ্টি খেতে খেতে। 17 বছর মানুষের মনের মধ্যে যে ক্ষোভ জন্ম নিয়েছিল, সেইগুলোর বহিঃপ্রকাশ মিলে গতকাল। আমরা সবাই বলছিলাম দেশ স্বাধীন হয়ে গেছে, সবাই আনন্দ উৎসবে মেতে উঠেছিলাম। তবে হঠাৎ করে বাড্ডার মধ্যে রাত 3টার দিকে এরকম একটি ঘটনা ঘটে। যে ঘটনাটি ঘটার সাথে সাথে ঘুমন্ত বাঙালি আবারও জাগ্রত হয়ে ওঠে। সেই রাতের বেলায় শিক্ষার্থীরা আবারও জানান দেয় যথাসম্ভব দ্রুত বাংলাদেশে আবার একটি তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন। শিক্ষার্থীরা জানান দেয় ডক্টর ইউনূসকে তারা তত্ত্বাবধায়ক সরকার হিসাবে দেখতে চায়। আপনাদের কাছে যদি মনেই হয়ে থাকে হ্যাঁ দেশ স্বাধীন হয়েছে, তাহলে দেশ স্বাধীন করার পিছনে কিন্তু ভূমিকা রয়েছিল শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা জীবন দিয়েছে, জীবন দিয়ে নিয়ে এসেছে এক নতুন বাংলাদেশ। হয়তোবা নতুন করে দেশটাকে সাজাতে অনেকটা সময় ব্যয় হতে পারে, তবে মনে রাখবেন কাকে তাড়িয়ে আপনারা কাকে বসাতে চাচ্ছেন। যাকে বসাবেন সে কি আগের চাইতে ভালো কিনা, এমন কাউকে আপনারা নির্বাচিত করবেন না যেই লোকটা আগের চাইতেও বেশি খারাপ ভূমিকা পালন করে। সঠিক লোকগুলোকে বাছাই করে নির্বাচিত করে এই দেশকে নতুন কিছু উপহার দেয়। যেহেতু শিক্ষার্থীরা দেশ স্বাধীন করেছে, সেহেতু তাদের মতামতটা আমাদের সবার জানা প্রয়োজন। গতকাল থেকে এই পর্যন্ত আমার কাছে সব থেকে বেশি হাস্যকর একটি বিষয় মনে হয়েছে, আমি যে সকল লোকগুলোকে সবসময় আওয়ামী লীগের দলে দেখেছিলাম, আজকে সেই সকল লোকগুলো বিএনপির খিচুড়ি খেতে চলে আসছে। বিএনপির সেই খিচুড়ির গন্ধে ভাই একটা আওয়ামী লীগের সদস্য ঘরে ঘুমাইতে পারে নাই, সবাই ওইখানে এসে খিচুড়ি খাইছে এবং জানান দিচ্ছিল ভাই আমরা সবাই ভাই আওয়ামী লীগ থেকে বিএনপিতে চলে আসছি। মনে রাখবেন যেই সকল লোকগুলো সারা জীবন অন্যায় অত্যাচার করছে মানুষের উপরে, তারা যেন কখনো এই দলের মধ্যে ঢুকতে না পারে। তাহলে দেখবেন এই দলের পতন হইতো আর সময় লাগবে না। মানুষ কিন্তু এখন পর্যন্ত জানে না যে সামনে কোন দল আসতে পারে, বিএনপি আসবে নাকি অন্য কোনো দল আসবে। তবে যেই দলেই আসুক না কেন আমরা সবাই শান্তি চাই। শেখ হাসিনা বলে গিয়েছেন যে আমাদের দেশে এখন পর্যন্ত নাকি অনেক রাজাকার রয়েছে, সেই সকল রাজাকার গুলোকে এখন চিহ্নিত করুন। আসলে এই দেশের মধ্যে রাজাকার রাখা ঠিক না ভাই। দেখেন কেঁচো খুঁড়তে গিয়ে এখন বড় বড় সাপ বেরিয়ে আসে কিনা। রাজাকার কোন দলের মধ্যে ছিল সেগুলো এখন বেরিয়ে আসতে পারে। সর্বশেষ কথা একটাই, দেশ নাকি স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা পাওয়ার পর আপনাদের কাছে কেমন লেগেছে আপনি একটু কমেন্ট করে জানান। ধরেন আপনি নির্বাচিত হয়ে গিয়েছেন, মানুষের উপর অন্যায় অত্যাচার করতেছেন, মনে রাখবেন ভাই এই ছাত্ররাই আবারও আপনাকেও পদত্যাগ করাতে পারে। দেশ ছেড়ে যেন আপনিও না পালিয়ে যান। মানুষের জন্য কাজ করুন, মানুষের ভালোবাসাটাকে অর্জন করুন। তাহলে মানুষ আপনি পালাতে চাইলেও ধরে এনে আপনাকে আবারও বলবে আপনি থাকেন আমাদের সরকার হয়ে। এমন একজন সরকার চাই আমাদের দেশে, যে নিজের জন্য নয় জনগণ এবং দেশের জন্য কাজ করবে। গতকাল বাড্ডার মধ্যে কি ঘটে গিয়েছে, বাড্ডার মধ্যে যে সকল মানুষগুলো বসবাস করছেন, আপনারা একটু সবাই জানান দেন যে আসলে এখানে কারা ছিল, কি হয়েছিল। আমি একটি তথ্য সূত্রে জানতে পেরেছি বাড্ডা থানার মধ্যে নাকি সাধারণ জনগণ গিয়ে হামলা চালায়। পুলিশ নিজের জীবন রক্ষার্থে ওইখান থেকে গুলি বর্ষণ করে তারপর রাজারবাগে গিয়ে সবাই ঢুকে। তবে সাধারণ জনগণ পুরোপুরি এটার বিপক্ষে বলছে। ওইগুলো ইন্ডিয়ার র ছিল, ওইগুলো কোনো বাংলাদেশি পুলিশ ছিল না। হাফ প্যান্ট পরা হিন্দিতে কথা বলা কোনো বাংলাদেশের পুলিশ বলতে পারে না। খুব কষ্ট হচ্ছে কথা বলতে, তারপরও কথাটা বলতেই হচ্ছে, কারণ ভাই সর্বশেষ আমরা তো স্বাধীন হয়ে আবার পরাধীন হয়ে যায় না। 1971 সালে দেশ সম্পূর্ণভাবে স্বাধীন হয় নাই, 24 সালে হয়েছে কিনা প্রশ্ন আপনাদের কাছে।